মেয়েরা ক্ষতিগ্রস্ত কেন? মেয়েদের ডিমান্ড অনেক বেশি। অনেক বিবাহিতরা আমাকে মেসেজ দেয়, হুজুর আমার বউয়ের যে ডিমান্ড, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো, ওকে আমি রাখবো না। এক ছেলে আমাকে সেদিন, হাসবেন না, এটা হাসির কথা না, যুবকরা যদি বিয়ে না করো বুঝবা না, বিয়ে করলে বুঝবা কত ধানে কত চাল। এক যুবক বলছে, আমার বউ সেদিন আমাকে বলছে যে জান তুমি জানো আমার বান্ধবীর জামাই তাকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিয়েছে, তুমি কি জানো? প্রিয় ভাইরা, এটার দ্বারা উদ্দেশ্য গল্প নয়, বউ বুঝাচ্ছে অমকের জামাই তাকে দিয়েছে, তুমি আমাকে কবে দিবা? ইভেন মেয়েদের এত চাহিদার জন্য হাজার হাজার যুবক হারামের চাকরি করতে বাধ্য হয় যুবক ভাই। তবে বিবাহিত মেয়েদের চাহিদাই বেশি তা না, বলতে লজ্জা পাচ্ছি যুবক ভাইরা, টু বি অনেস্ট, সব মেয়েকে আমি কখনো এক পাল্লায় মাপি না। তবে কিছু মেয়েদের চাহিদা এত বেশি, এরা আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত কক্সবাজার পর্যন্ত চলে যায়। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, পরের সময় আমিন। আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের শামিল। এর মাঝে মেয়েরাও বলো যুবক ভাই, আছে না নাই? আচ্ছা, মুরব্বীরা ক্ষতিগ্রস্তের শামিল কেন? মুরব্বীরা, আমি আপনাদের পায়ে হাত রেখে কথা বলছি, পায়ে হাত, আমি আপনাদের কারো শত্রু নই। প্রত্যেকটা মুরব্বী হচ্ছে আমাদের কলিজার টুকরা, নয়নের মণি যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আমি এই যে এখনই মাহফিল থেকে আসছিলাম, যখন রাস্তায় আমি দেখছি মুরব্বী আব্বা জানরা চায়ের দোকানে বসে বাম পায়ের উপরে ডান পা তুলে দিয়ে, আচ্ছা বলেন, হাসবেন, আমি কি মিথ্যা বললাম না সত্যি বললাম? প্রমাণ চান? আমি বলি, আমি যদি এখন ওয়াজ বাদ দিয়ে এখান থেকে নেমে যাই স্টেজের বাহিরে, যদি আমি হেঁটে বেড়াই মাঝখান দিয়ে, আমি কয়েকজনের পকেটে হাত দিব, আমি গ্যারান্টি দিয়ে বলবো কারো পকেট থেকে না, কারো পকেট থেকে অবশ্যই একটা বিড়ির প্যাকেট বের হবে। আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের শামিল। 3 নাম্বার, আমি আমার যুবক ভাইদেরকে অ্যাড্রেস করে একটা কথা বলতে চাই। দেখো, আমি মনে করি এখনকার যুবকদের নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারিগর হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন আর স্মার্টফোন। যুবক ভাই, এটা যে কত মারাত্মক আমি আপনাদেরকে বোঝাইতে পারবো। রাত বাজে 11টা, আপনি বেডে গিয়েছেন যে গিয়ে ঘুমায় যাব, ঢুকলেন টিকটকে, ঢুকলেন ফেসবুকে, ঢুকলেন ইউটিউবে, মাথা রেখেছিলেন বেডে রাত 10টার সময়, রাত 4টা বেজে যায়, তবুও আপনার ফেসবুকে স্ক্রল শেষ হয় না। এই স্মার্টফোনের আসক্তি থেকে বের হওয়ার দরকার যুবক ভাইয়ারা, বলো সবাই, আছে না নাই? আল্লাহ বলছেন, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের শামিল, তবে 4 গুণ যেই ব্যক্তির মাঝে আছে তাকে সফল ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই 4টা গুণ মুখস্থ শুনতে চাই সবার থেকে। নাম্বার 1, ইল্লাল্লাযীনা আমানু, except those who have faith। 1 নাম্বার, আল্লাহ বলছেন সফল হলো তারা ঈমান এনেছে যারা। قد أفلح المؤمنون, আল্লাহর কাছে সফলতার মাপকাঠি হচ্ছে ঈমান। যার ঈমান আছে, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, নওগাঁর সবচাইতে গরিব ঘরের সন্তান, আল্লাহ বলছে বান্দা তুই যতই গরিব হ, ঈমান যেহেতু আছে, তুই আমার কাছে সবচাইতে কাছের এবং প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। একটু ব্যাখ্যা না করলে ঈমানের মর্মার্থ বুঝে আসবে না। আমাদের বাংলাদেশের রাজধানীর নাম কি? উত্তরটা একটু আস্তে হয়ে গেছে। বাংলাদেশের রাজধানীর নাম কি নওগাঁর ভাইরা? ঢাকায় একটা জায়গা আছে, নাম হচ্ছে গুলশান, নাম শুনেছো? উত্তরা, নাম শুনেছেন? তারপরে বসুন্ধরা, যমুনা ফিউচার, ধানমন্ডি, নাম শুনেছেন? যারা গিয়েছো তারা খুব ভালো করে এই পয়েন্টটা বুঝবা।
ঢাকার গুলশানে আমি যখন দাঁড়াই, কোনো কাজে যখন যাই, আমার খুব স্পষ্ট অলওয়েজ আমার মনে পড়ে যে ঢাকার গুলশানে আপনি জাস্ট 10 মিনিট দাঁড়াবেন ঢাকার গুলশানে কোনো একটা মোড়ে, 1 মিনিট পর পর দেখবেন BMW যাচ্ছে, মার্সিডিজ যাচ্ছে, রেঞ্জ রোভার যাচ্ছে, অডি যাচ্ছে, দামি দামি গাড়ির কোনো অভাব নেই। এখন আপনি বলতে পারেন, হুজুর আমি তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, তো আমার কাছে তো সাইকেলটাও নাই, আর ও তো সুদ খায়, ওর কাছে BMW আসলো কেমন করে, রোলস রয়েস আসলো কেমন করে? তাদের জন্য ছোট্ট একটা ব্যাখ্যা দিতে চাই। এক ছেলের 2টা পশু আছে, এক হচ্ছে ছাগল আর এক হচ্ছে গাধা। তো একদিন ছাগল গাধাকে ডাক দিয়ে বলছে, গাধা, রাজশাহীর ভাষায়, আবে শালা তুই আসলেই একটা গাধা বে। গাধাকে বলছে কি, তুই শালা আসলেই একটা গাধা। তো গাধা বলছে, বন্ধু আমি তো গাধাই, সবাই জানে, আমাকে তুমি আবার গাধা বলে গালি দাও কেন? তো ছাগল বলছে, বেটা তুই দেখিস না যে মালিক আমাকে কত ভালোবাসে, বিস্কুট দেয়, পাউরুটি দেয়, খ্যার দেয়, ভুসি দেয়, আর তোরে পাইলে খালি থাপ্পড় দেয়। তো গাধা বলছে, বন্ধু কথা তুমি ঠিকই বলেছ, মালিক তোমারে বড্ড ভালোবাসে। তো বন্ধু তুমি কি খেয়াল করেছো মালিক কি তোমাকে আগের থেকেই ভালোবাসতো না ইদানিং ভালোবাসে? ছাগল বলছে, বন্ধু তাই তো, মালিক তো আমাকে আগে ভালোবাসতো না, ইদানিং খুব বেশি ভালোবাসে। গাধা বলছে, বন্ধু একবার উপরের দিকে তাকাও, আকাশ দেখো। বলছে, কি হয়েছে বলো? বলছে, আকাশের দিকে তাকায় দেখো, সামনে কুরবানির চাঁদ উঠেছে, কয়েকদিন পরে তোমার জবাই হবে, তাই তোমাকে জনমের খাওয়া খাওয়াচ্ছে, খেয়ে নাও, সময় কিন্তু বেশি দিন আর বাকি নাই। যদিও বা আমার যত্ন কম, হয়তো আমি শাকসবজি কোনো মতো খেয়ে বেঁচে আছি, বাট আমার সময় সামনে এটা নয়, আমার সময় যেমন আছে চলবে, বাট তোমার সময় কিন্তু বন্ধু বেশি দিন বাকি নাই। অতএব সুদ খায়, ঘুষ খায়, টাকার মালিক, বাড়ির মালিক, ফ্ল্যাটের মালিক, ইমানদার বান্দার হতাশ হওয়ার কিছু নাই। ইমানদারের গন্তব্য দুনিয়া শেষ হবে, জান্নাতে গিয়ে সে পৌঁছে যাবে। আর সুদখোর ঘুষখোর দুনিয়াতে অনেক কিছু পাবে, বাট দুনিয়ার জীবন শেষ হলেই তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ঠিক কিনা বলে?